বাংলাদেশ আসলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এরকম একটা উইকেট বানিয়েছে। পুরো অন্ধকার দেখতে, যেটাকে কালো অন্ধকার বলে। এরকম কালো অন্ধকার এবং উইকেটে অনেক বেশি ক্র্যাক ছিল। এখানে আসলে ব্যাটারদের জন্য কিচ্ছু নেই। একদম শুধুমাত্র স্পিন বোলারদের জন্যই তৈরি করা হয়েছে, যাতে বাংলাদেশ এই স্পিন বোলিং অ্যাটাক দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ সিরিজ জিততে পারে। এই প্ল্যান নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচে তারা সাকসেসফুল হয়েছে, সেই স্ট্র্যাটেজি বা টেকনিক কাজে লেগেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে সেই টেকনিকটা কিন্তু কাজে লাগেনি। এর অন্যতম একটা কারণ হচ্ছে বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি, অর্থাৎ মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে অনেক ভুল ছিল। তিনি মুস্তাফিজের ১০ ওভারের কোটা পূরণ করেননি। সাইফ হাসান ভালো বোলিং করছিলেন, তাকে দিয়ে বোলিং করাননি। মাত্র ২ ওভার বোলিং করিয়েছেন। নিজে ১০টি ওভার বোলিং করেছেন এবং এই যে স্পিনিং ট্র্যাক, এই স্পিনিং ট্র্যাকে মেহেদী হাসান মিরাজ, তিনি যে একজন স্পিন বোলার সেটার সার্থকতা কিন্তু তিনি দেখাতে পারেননি। তিনি একটা উইকেটও পাননি। সো মেহেদী হাসান মিরাজের যে অনভিজ্ঞতা, এই অনভিজ্ঞতার জন্যই আসলে বাংলাদেশ আজকের এই ম্যাচটা হেরেছে। কখন কোন বোলারকে ইউজ করতে হবে সে বিষয়ে তিনি একেবারেই অবগত নন, একেবারেই জানেন না। এবং রিশাদ হোসেনের মতো একজন ব্যাটসম্যানকে, যিনি এই সিরিজের সবচেয়ে ভালো ব্যাটার, তাকে তিনি সুপার ওভারে নামাননি। কত বড় ভুল করলেন তিনি!